সরকার ঘোষিত তারিখে হবে ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন, ধর্ম উপদেষ্টা। মবের টার্গেটে পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে। কোনো শক্তিকে ভয় করে না জামায়াত, শফিকুর রহমান। শাপলা মার্কা নিয়ে নির্বাচন করব, হাসনাত আব্দুল্লাহ। ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের। সরকার ঘোষিত তারিখে হবে ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন, ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানিয়েছেন, সরকার ঘোষিত তারিখে ফেয়ার, ফ্রি ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণের নবশালবন বৌদ্ধবিহারের কঠিন চিবর দানোৎসব শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলের ঐক্যমত্যে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই। সুশাসনের জন্য নির্বাচনের বিকল্প নেই, তাই সরকার নিরলসভাবে কাজ করছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত দল ক্ষমতায় আসবে, আর আমরা আগের ঠিকানায় ফিরে যাব। এভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে। অনুষ্ঠানে তিনি শালবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মবের টার্গেটে পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে। গণ অভ্যুত্থানের পর থেকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সারা দেশে মব হামলার ঘটনা বেড়েই চলছে, আর এসব হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নরসিংদী, সিলেট, ফেনী, চট্টগ্রাম ও হবিগঞ্জে পুলিশের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন বহু পুলিশ সদস্য। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 14 মাসে সারা দেশে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 195টি। জানুয়ারিতে এমন ঘটনা ঘটেছিল 31টি, যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে 51টিতে। কর্মকর্তাদের মতে, মাদক, চাঁদাবাজি বা অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গেলেই পুলিশের উপর হামলা হচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ের পুলিশ ও নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে অপরাধীরা, ফলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অ্যাসোসিয়েশন সাম্প্রতিক হামলাগুলোকে গভীর উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছে। সংগঠনগুলো জানিয়েছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তবে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাবে। কোনো শক্তিকেই ভয় করে না জামায়াত, শফিকুর রহমান। জামায়াত ইসলামী কোনো শক্তিকে ভয় করে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানী তালতলা হালিম ফাউন্ডেশনে কাফরুল দক্ষিণ থানার জামায়াত আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, তবে কোনো দেশের একক আধিপত্য চলবে না। পাশাপাশি অর্থনৈতিক খাতে লুটপাট ও অনিয়ম বন্ধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে, কেউ অবৈধ সুবিধা বা চাঁদাবাজির সুযোগ পাবে না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে। উল্লেখ্য, সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের বৈঠক রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। শাপলা মার্কা নিয়েই নির্বাচন করব, হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, তাদের দল শাপলা মার্কা নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের চৌধুরীপাড়ায় এনসিপি আয়োজিত উঠান বৈঠকে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে ধানের শীষ প্রতীকও বাতিল করতে হবে। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, বরং রিমোট কন্ট্রোলে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্বৈরাচারী আচরণ করছে। আইন মেনে সিদ্ধান্ত না নিলে এর পরিণতি ভালো হবে না। হাসনাত আরও অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে শাপলা প্রতীক দাবি থেকে সরিয়ে আনতে হুমকি দিচ্ছে, তবে তারা কোনো চাপেই পিছু হটবে না। ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কারো প্রতীকে হাত দেয়নি, তাহলে ধানের শীষ নিয়ে টানাটানি কেন চলছে? শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নাজির উদ্দিন জিহাদের স্মরণসভায় তিনি এই প্রশ্ন তোলেন। জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক নিয়ে দেওয়া মন্তব্যের জবাবে ফখরুল বলেন, কিছু ব্যক্তি ও দল হুমকি দিচ্ছে, শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে। তিনি বলেন, ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু এটি অপ্রতিরোধ্য।
ফখরুল আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রে ফেরার একমাত্র পথ। কয়েকজন মিলে আইন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। দেশের মানুষ গণতন্ত্রকামী, তারা বারবার হোঁচট খেয়েও আবার উঠে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাত সবকিছুই তছনছ করে দিয়েছে। ফখরুল বলেন, বিএনপি শুরু থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে এবং সেই লড়াই চলবেও।